এবার আমরা হুজুরের কাছে জানতে চাইব, হুজুরের পিতা ছিলেন চৈতা দরবারের পীর এবং আমাদের শাহ সুফি নিসরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির একজন স্নেহভাজন ও অনুগত খলিফা। সুতরাং আমরা হুজুরের কাছে জানতে চাইব যে তিনি তার বাবাকে কীরূপ পেয়েছেন, সারসিনা মাসলাককে কিভাবে তিনি প্রচার করতেন বা তিনি কিভাবে সারসিনা মাসলাককে ধারণ করতেন, এই বিষয়টা জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আমার আব্বা পার্থিব সম্পদের প্রতি, খ্যাতির প্রতি তার কোনোই মোহ বা অনুরাগ ছিল না। আমার আব্বাকে আমি মোনাজাত করতে বিভিন্ন সময় শুনেছি যে আল্লাহ আমাকে এমন ধন দিও না, দৌলত দিও না যে আমার জাকাত দিতে হয়। আর আমি দেখেছি ওনাকে সাদিয়া তোহফাত পীর সাহেবরা পান, উনিও পেতেন, কিন্তু তিনি সেগুলির সাথে সাথেই মাদ্রাসায় বা মসজিদ উনি দোতলা করেছেন, পাকা করেছেন, তিনি দিয়ে দিতেন। নিজের আল্লাহর ওয়াস্তে হাদিয়া স্বরূপ কেউ টাকা পয়সা দিলে তিনি এক পকেটে রাখতেন। হয়তো বাড়িতে কিছু খাবার দাবারের বাজার করা দরকার, খাদেমরা এসে বলতো যে হুজুরের তো বাজার করা দরকার, টাকা দেন। তো বলছে তো আমার কাছে টাকা নাই। হুজুর এই যে দিয়ে গেল, কয় যে ওটা আমার ব্যক্তিগতটা আমি ডাইন পকেটে রাখি, আর যেটা খরচ করো আমি বাম পকেটে রাখি। তো আমার ডাইন পকেটের টাকাটা আমার বাম পকেটে চলে গেছে, কাজেই এখন আর পাবা না। আর মোনাজাত করতে আল্লাহ আমাকে এরকম কোনো অর্থ দিও না যাতে আমার জাকাত দিতে হয়। জাকাত কি দিবেন, উনি তো সব মাদ্রাসায়, মসজিদে বা লিল্লা বোর্ডিংয়ে এটা উনি খরচ করে ফেলতেন। অত্যন্ত প্রচার বিমুখ এবং খুবই তরিকা তাসাউফের খুব কামেল ছিলেন আমার মনে হয়, আল্লাহ ভালো জানেন। আমি দেখেছি আমার ছোট বয়সে ওনার সাথে বিভিন্ন সময় সফরে গেছি, তালিম দিতেন, বসতেন তো 50-60 জন লোক, চোখ বুঝে বসতেন তারা, এমন ওয়াজদ হয়ে যেত লোকদের ভিতরে সে কিছুদিন পর্যন্ত তারা পাগলের মতো হয়ে যেত, মাস্তান হয়ে যেত। তারা নামাজ রোজা না পড়লে ওলা লোকেরাও জেকেরে বসত। এরপরে তালিমের পর ওয়াজদ হয়ে যেত, ওয়াজদ হয়ে যাওয়ার পরে প্রায় পাগলের মতো হয়ে যেত। এরপর যখন তারা এই 15 দিন 20 দিন 1 মাস পরে যখন স্বাভাবিক অবস্থায় আসতো, ওয়াজদ হলাতে আসতো, তারপর তাদের নফল, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল কিছুই তাদের তরক হয়নি। মানুষ এরকম ইসলাহ হয়ে যেত। একটা ঘটনা আমার মনে পড়ে, আমাদের গাউসুল আজম মসজিদের ইমাম এখন মৌলানা হাফেজ নুরুল হক সাহেব, ওনার দাদা ইসহাক নাম ছিল। আমার ছোট সময় ওনাদের বাড়িতে গেছি, উনি খেজুর গাছ, আমাদের বড় খেজুর গাছ কাটতেছিলেন। বাবা এরকম ওনাদের বাড়িতে গেছেন, উনি খেজুর গাছটা কাটতেছেন অনেক বড়। উনি বাবার দিকে তাকাইছেন, বাবা ওনার দিকে তাকাইছেন, কি অবস্থা হয়েছে আল্লাহই জানে। উনি ওইখানে বসে তো জজবা ওঠা, তার কোমরে দড়ি, হাতে গাছ, খাজুর গাছ কাটার ধারালো, ওইখানে বসে তো জজবা হয়ে একেবারে মানুষ উঠে ওনাকে নামাই নিয়ে আসছে। কি এটা? আমরা তরিকা তাসাউফের ফয়েজ ইসের কথা জানি, কিন্তু মরহুম দাদা হুজুর কেবলার জামানায় অথবা হজরত শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির জামানায় যেরকম দেখতাম তরিকা তাসাউফে মানুষের মনের মধ্যে ফয়েজ যে জিনিসটা প্রত্যক্ষ, ওরকম করি না যেরকম আমরা দেখতাম।
মানুষ অস্ত হয়ে যেত, মানুষ হয়ে যেত, আমল দুরস্ত হয়ে যেত। এবং নজর পড়লে সেই নজরের মধ্য দিয়ে যে কি ফয়েজ যাইত তা আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা দেখছি আমাদের বাবার ইসে যে মানুষ যখন চেহারার দিকে তাকাইতো, মানুষ যখন এসে বসতো, তখন তাদের ভিতর ওয়াজদ হয়ে যেত, দুনিয়া তারা ভুলে যেত, আল্লাহমুখী হয়ে যেত। যে এক কথায় আমরা বলতে পারি যে তারা সত্যিকারের ইসলাম চর্চা করেছেন এবং সত্যিকারভাবে ইসলাম তরিকা তাসুফ চর্চার কারণে তাদের ভিতরে কিন্তু সেই বিষয়গুলো এসেছে, এই কলবের সে এই যে শক্তিটা তারা অর্জন করতে পেরেছেন। আমরাও যদি এই আধুনিক যুগে বা এই সময়ে যদি আমরা তরিকা তাসাউফ সঠিকভাবে চর্চা করি, তাহলে আমাদেরও আধ্যাত্মিক শক্তিতে শক্তিমান হওয়া সম্ভব। এটা কিন্তু না, এটা মাওলানা রুমি, জালালউদ্দিন রুমি সুন্দর বলছে যে কালেরা বগজারে মর্দে হালে শো, কথার মানুষ হইও না, হালের মানুষ হও। কালের মানুষ হইও না, হালের মানুষ হও। আর যদি হালের মানুষ হইতে চাও, পেশে মর্দে কামেলে পা মালে শো। এরপর উনি বলছেন জুমলা ওরা কে কুতুবদার নারে কুন সিনারা বা নূরে হক গুলজারে কুন, পুঁথিগত বিদ্যা ও জ্বালাইয়া দাও, আর তোমার সিনাকে নূরে হক এর দ্বারা তুমি গুলজার করে ফেলো। এরপরে কি হবে? বিনি আন্দার খুদুলুমে আম্বিয়া বে কেতাব বে মুইনো বে ওয়াসেতা, যখন আল্লাহর দুনিয়া বিমুখ হইয়া আল্লাহর সাথে সেই নিবিড় সম্পর্ক যখন স্থাপিত হয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে তোমার সিনার ভিতরে এলেম আসবে। এবং সেই এলেমটা কীরকম? নবীদের কাছে আসতো ওহী, আর অলিদের কাছে আসবে ইলহাম। তো এইটাই মাওলানা রুমি সুন্দর বলে জুমলা আওরা কে কুতুবদার নারে কুন, আগুনে জ্বালাই দাও, সিনারা বা নূরে হক গুলজারে কুন, হকের নূরের দ্বারা সিনাকে গুলজার করো। এরপর কি বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কেতাব, কেতাব লাগবে না, বে মুইন সাহায্য করে লাগবে না, বে ওয়াসেতাব বিনা মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে তোমার কলবের ভিতর সেই নূর এবং সেই ইলম আসবে। প্রিয় সুধী, আমরা কিন্তু জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে কথা বলে গিয়েছেন, যে কবিতা আমাদেরকে দিয়ে গেছেন, সেটিও কিন্তু আমরা শুনলাম অতিথির মুখ থেকে। আমরা সেই বাস্তবতাটি উপলব্ধি করতে পারবো। আজকে তরিকা তাসাউফকে অনেকে অস্বীকার করছেন। আসলে যারা অস্বীকার করছে তারা এই বিষয় সম্পর্কে সঠিক কোনো ধারণা রাখেন বলে মনে হয় না। তারা যদি তরিকা তাসাউফ চর্চা করতেন, নিয়মিত নিজে প্র্যাকটিস করতেন, তাহলে কিন্তু তারা এই ধরনের অসার মন্তব্য তারা করতে পারতেন না। আমরা অন্যদেরকে অনুরোধ করতে চাই, আপনারা এই বিষয়গুলো চর্চা করুন, গবেষণা করুন, এই বিষয়ের ভেতরে প্রবেশ করুন। অবশ্যই আপনারা এই বিষয়টির ভেতরে যে নূর আছে, আলো আছে, সেটা আপনারাও অনুভব করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার আপনি বলছেন। মাওলানা জালালউদ্দিন রুমির মসনবী শরীফ আমার মনে হয় পড়া উচিত। এবং মাওলানা জালালউদ্দিন রুমির আল্লাহ পাকের মেহেরবানিতে আমি মাওলানা রুমির প্রথম দপ্তর প্রায় 1500 পৃষ্ঠা ছাপা হবে বই, ইসলামী ফাউন্ডেশন থেকে বাইর হচ্ছে। তা আমি তর্জমা করেছি কবিতায়। কবিতায় আর হয় না, বাংলা কবিতায়। উনি তো ফার্সি কবিতায় লিখছেন, আমি বাংলা কবিতায়। এটার প্রথম দপ্তরের অনুবাদ আমার শেষ হয়েছে, ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হতে যাচ্ছে। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর, আমি আরও একবার হুজুরের কাছে এসেছিলাম দারুন্নাজা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মুহতারাম প্রিন্সিপাল হুজুরের সাথে। তখন আপনি অনেক অংশ আবৃত্তি করে শুনিয়েছেন, সেই সৌভাগ্য আমার হয়েছে। আমরা খুব আশায় রয়েছি কবে আমরা এই অনুবাদ কর্মটি আমরা আমাদের হাতে পাবো। যদি এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে তিনি 1971 সাল দেখেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনে নিষ্পেষিত বাঙালি জনগোষ্ঠী কিভাবে রুখে দাঁড়িয়েছিল, সেই বিষয়টি দেখেছেন। সুতরাং আমরা তার কাছে জানতে চাইবো যে 1971 সালের প্রেক্ষাপটটি কি ছিল এবং সেই সময়ে যারা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের মনের মধ্যে কি ধরনের আবেগ ছিল, তারা আসলে কি ধরনের বাংলাদেশ দেখতে চেয়েছিল, এই বিষয়টি আপনার কাছে জানতে চাইবো। আসলে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম করা ছাড়া কোনো উপায় ছিল না।
স্নেহ প্রীতি বাসায় মনের প্রসারতায় স্নেহ প্রীতি ভালোবাসায় ছুটে চলি আবে হায়াতের সন্ধানে আবে হায়াতের সন্ধানে আবে হায়াতের সন্ধানে আবে হায়াতের সন্ধানে